তো গাইস আজকে আমরা শিখাবো কীভাবে তোমরা 3D মডেল পাবা, কীভাবে তোমাদের কম্পিউটার লাগবে না, আর তোমাদের শুধু মোবাইলের জরুরতই লাগবে, আর না লাগবে কোনো মাউস, আর না লাগবে কোনো পিসি। এই পিসি ছাড়াও তোমরা বানাতে পারবা। আর একটু ধীরে করতেছে কেন, কি গুয়ে টাইম নষ্ট করতেছে, তার থেকে শুরু করি না, এমনও শুরু হইতেছে না। এই শুরু ফার্স্টে সেকশন ও ম্যাপটা দেখে নাও, ও ম্যাপটার নামই শেখো। আর এই যে পাসওয়ার্ডটা দেখো, কোডটা ডাউনলোড করে দিন। এই কোডটা তোমরা দিবা হলো এটা ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য, শুধু দেখো শুধু ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য। আর এটা হলো আমার ফ্রি ফায়ার আইডি। তো এদিকে চলে যাই, এদিকে দেখো, এদিকে চলে যাবো। এই যে ম্যাপটা দেখাইতেছি, এই কি ম্যাপ, এই যে এদিকে আছে। তো এটা হলো শুধু ফ্রি ফায়ারের, দেখো দেখাইতেছি। এই যে দেখো শুধু ফ্রি ফায়ারের, জুম করে কপি করে নিয়ে বা এরপর চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে এই ম্যাপে ঢুকা। আর এই ম্যাপে ঢুকে আমার লাইক শুরু হয়েছে। তোমরা এই সেক্স বাটনে ক্লিক করে লোকেশনে ক্লিক করবা, এমন একটা জায়গায় যাবে যেদিকে ডিস্টার্ব না করে। এদিকে আমি চলে যাই এই জায়গায়, এদিকে গিয়ে তোমরা প্রথম যাবে এসে ক্লিক করবা। তোমরা যে কোনো একটা ইমোট দিয়ে দিবা, দেখো ওয়াল ইমোট দিয়ে দিলাম। পজ করে যখনই তোমরা গান চেঞ্জ করবা, দেখো আগে দেখো বুঝাই যাচ্ছে না গান চেঞ্জ করবো কোথায়। এখন তোমরা এই সাইডে যাবো, এই সাইডে কি গানটা চেঞ্জ করবে, তাহলে দেখো হাস। তো এরকমই তোমাদের 3D মডেল হয়ে যাবে। এখন তোমরা সোজা দেখাইতেছি কীভাবে এটা করতে হয়, কিন্তু এদিকে ডিস্টার্ব করবে। এদিকে যে এমএপে দেখো আমি আগে থেকে পজ করে রাখছি, ক্যামেরার জন্য হইতেছে না। ইমোট বাটনটা আমাদের লাগবে। ইমোট বাটনটা কোথায়, এই যে ইমোট বাটনটা এদিকে আছে। আর তোমরা এইচপিটা হাইড করে নিবা, এইচপিটা নাহলে উপরে করে দিবা। এমনকি তোমরা এই ক্যামেরাতে ইমোটে ক্লিক করে ক্যামেরাটা অপশন থাকবে, ওখানে ক্লিক করে দেবা। মুভমেন্টে ক্লিক করলে চলে যাওয়া, ক্রসের রিমুভ করে দিবা ক্রসের। এরপর তোমরা ফ্লাইট দেখো ইমোট চলে যায়। তাহলে এটা আমাদের আর কোনো দরকার নাই, মানে আমরা ক্রস দিয়ে দিব। গান চেঞ্জ করে আবার 3D মডেল বানিয়ে ফেলছি। এখন আমাদের যেতে হবে এদিকে, এই ইমোট বাটনে আমাদের ক্যামেরা সেকশনে গিয়ে দেখো সাইডে দেখাইতেছি। যে দেখো তোমরা এই সাইডে দেখো, এদিকে আমাদের ক্যারেক্টারটা এদিকে আছে। যদি আমরা জুম করি, এই যে দেখো কি ফালতু হবে, পুরো ইলিয়েন্স নেই। আমি তোমরা সাইডে রোটেট বাটনটা দেখো, এই রোটেট বাটনটাতে ক্লিক করে দেবো। এই রোটেট বাটনটাতে ক্লিক করলেই তোমরা এই যে দেখো সোজা হয়ে যাবে। এই যে এরকম করে ডাউনলোড করে ফেলবে এই ছবিটা ডাউনলোড করার পরে তোমরা সোজা চলে যাবা হলো চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটি নিয়ে এদিকে অনেক তোমরা রিলসও বানাতে পারবো ভিডিও। এখন তোমরা এদিকে যাবা, দেখো এই যে এই অ্যাপটা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপটা চলে যাবে প্লে স্টোর থেকে, অনেক ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবা। এখন তোমরা এই যে সিলেক্ট অপশনে গিয়ে তোমাদের ওই ছবিটা দিয়ে দিবে। এই যে এদিকে আমরা ভালো মতো ক্রপ করে নিই, ক্রপ করা শেষ। এই যে দেখো এখন আমরা এআই অটো দিয়ে দিই, দেখো ফ্রিতে হয়ে গেছে। আর যদি অন্য কোনো জিনিস ডিটেক্ট করে নেই তাহলে ইরেজার দিয়ে মুছতে পারবা। তোমরা নিজেও করতে পারবে এটা। আমি চ্যাটজিপিটির কাছে যাবা, চ্যাটজিপিটির কাছে গিয়ে ছবিটা দিয়ে দিলেই তোমাদের কাজ হয়ে যাবে। এরপর তোমরা এই প্রম্পটটা লিখবা, নাহলে আমার প্রম্পটটা কপি করে লিখতে পারবে। দেখো লিখে ফেলি, এই যে এই ছবিটা ইনহ্যান্স করে দাও। আর গুগলে গিয়ে লিখবা রোডিন এআই। গুগলে লিখলে তোমরা এই ওয়েবসাইটটা দেখবে, এটাতে ক্লিক করে ফেলবা। এটা ক্লিক করে এখানে চলে আসবা, এখানে প্লাস অপশনে ক্লিক করলে তোমরা ছবি দিতে পারবা, আর তোমাদের ইচ্ছা মতো ছবি। আমি আমার ট্রান্সপারেন্টওয়ালা এদিকে দেখবা যে একটা জেনারেট নামের কিছু একটা আছে, এদিকে জেনারেট ক্লিক করবা। এখন তোমাদের স্ক্রিনটা জেনারেট হওয়া শুরু করবে। হ্যাঁ, এখন দেখো ইউজ প্রিভিয়াসে ক্লিক করবা, গো সাবস্ক্রাইবার। এরপর তোমরা চলে যাবে এই দিকে, এদিকে দেখবা যে এদিকে জেনারেটারের একটা অপশন থাকে, এদিকে ক্লিক করলে তোমাদের স্ক্রিনটা জেনারেট হয়ে যাবে। আর তোমরা সোজা জেনারেটে ক্লিক করলেই তোমাদের স্ক্রিনটা জেনারেট হওয়া শুরু করবে, আর আমারটা জেনারেট হয়ে যাবে। এই যে হয়ে গেছে, তারপর কইরা আর দেখো কত স্মুথলি
কত সুন্দরভাবে এখনই না তাগড়া লাগতেছে, এখনই তো তাগড়া লাগতেছে। দেখো এখন আমরা এই মডেলটা ডাউনলোড করে নিব। কি করা? এখন আমরা কনফার্ম ক্লিক করব, এই যে এদিকে ক্লিক করব, এরপর জেনারেট হওয়া শুরু করছে, এটা কনফার্ম হয়ে গেছে কনফার্ম। এত তাড়াতাড়ি হয়ে যায়। এরপর তোমরা ডাউনলোডে ক্লিক করে ফেলবা, এই যে দেখছো ডাউনলোডে ক্লিক করে ফেললেই হয়ে যাবে। এরপর তোমরা এটা দেখো আমারটা কত স্পিড হইতেছে, তোমারটা স্লো হইতে পারে, লো এন্ড ডিভাইস হইলে। এখন এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড। আর উপরে একটু লক্ষ্য করবা, উপরে দেখো যতক্ষণ প্যাকিং হইতেছে, এটা প্যাকিং হইতে উপরে একটু থাকে, উপরে কিরকম দেখতে দেখি একটু উপরে দেখো, এদিকে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখো, এই যে ডাউনলোড হয়ে গেছে। কারণ তোমরা এদিকে যাবা, তোমরা ফাইল বাই গুগল নামের এই অ্যাপটা চলে আসবা, এদিকে গিয়ে এটা রিনেম করে আমার নামটা দিয়ে দিই নেট সেন্টো, ওকে করে দিই। দেখো রিনেম হয়ে গেছে। এটার মধ্যে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট। তো এটা এক্সট্রাক্ট হওয়ার পরে তুমি চলে যাবা পিজমা 3D নামের ওই অ্যাপটাতে গিয়ে তোমরা দেখাইতেছে, এরপর থেকে 3D এডিটিং কাজ শুরু। এখন ফিনিশ করে দেবে, এটা এই যে ফিনিশ অপশনে ক্লিক করে দেবো, তাই হয়ে যাবে। এখন 3D এডিটিংয়ের পালা। তো পিজমা 3Dতে দেখা হইতেছে, তাড়াতাড়ি যাই। তো তোমরা ক্রমে চলে আসবে, ক্রমে চলে যাওয়ার পরে তোমরা লিখবে মিক্সামো লিখে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবা। লগ ইনের কথা বলে লগ ইন করে ফেলবা, সাইন ইন করে ফেলবা। আপলোড ক্যারেক্টারে গিয়ে এই হলুদ লেখাটা ক্লিক করবা, হলুদ লেখাটা ক্লিক করলেই তোমরা এই মিডিয়া পিকারে চলে আসবে। এরপর তোমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফেলবা, ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমরা চলে আসবা এই ওয়েবসাইটে। দেখো ডাউনলোড দেখাই দিলাম। এখন তোমরা সহজে আসবে যে নেট সেন্টোতে, যে বেস ওবিজি নামের এটা আছে, বেস ওবিজিতে ক্লিক করে ফেলবা। বেস ওবিজিতে ক্লিক করলেই তোমাদের মডেলটা দিয়ে দিবে, এই যে ভিডিও দেখো ওবিজিটা। এখন তোমাদের একটা টেক্সট দিব, ওইটা কপি করে ফেলবা। এখন তোমরা দেখো এই যে দেখো এই জায়গায় এই যে আমার মডেলটা হয়ে গেছে। নেক্সটে ক্লিক করবা, নেক্সটে চলে আসে। এখন দেখবা যে এই বাটনে ক্লিক করে ফেলবা, এই বাটনে ক্লিক করলেই তোমরা এই সার্চ বাটনে লিখবা এই যে আমার ওই লিঙ্ক কপা, এদিকে লিখবা জাভাস্ক্রিপ্ট লিখলে এদিকে চলে আসবে SCRIPT জাভাস্ক্রিপ্ট। এখন দুইটা ফোটা দিয়ে দিবা, এই যে নাম্বারে গিয়ে দুইটা ফোটা দিয়ে দিবা। এরপর তোমরা এদিকে ওয়ার্ল্ডে ক্লিক করবা না, এদিকে ওই আমার ওই এটা কপি করে পেস্ট করে দিবে এদিকে। এরপর তোমরা সার্চ না করে ওয়ার্ল্ডে ক্লিক করবা, এই যে আমি ওয়ার্ল্ডে ক্লিক করে দিবা। এখন দেখো উপরে মাউসের মতন কি যেন এটা চলে আসছে, এই যে দেখছো, এই টাচ প্যাডে ক্লিক করে আরে ক্লিক করবা, আরে হোল্ড করে ধরে রাখবা। তাহলে দেখো কি হয়, আরে হোল্ড করে ধরে রাখি, এই যে দেখো এই যে এই টাচ প্যাডে ক্লিক করে এই যে এদিকে গিয়ে আরে হোল্ড করে ধরে রাখবা। হয় না কেন উমা, হয় না কেন উমা, হয় না কেন, এই যে এদিকে আরে হোল্ড করবা, আরে ধরে রাখবা চাপ দিয়ে, এই যে দেখো টাচ হয়ে গেছে। এটাও এই যে সাইডে একটা ছবি দেখো, ওই ছবি বরাবর এগুলো লাগাইবা। আর দেখো এই ফটোটা দেখতেছো, এটা একদম ওদের গলা বরাবর রাখবা। দেখো এখন আমি আমার ইয়াটা কমপ্লিট করে নেই, তাড়াতাড়ি করে নেই, রিগিংটা তোমরা করে নাও এই সাইডের ছবিটা দেখে। তো এখন আমি রিগিংটা করে নিতেছি। এই যে আমার মাউসটা এদিকে নেয় না, এদিকে আয় না, মাউসটা আসতেছে না, তো আমি রিগিংটা করে নিই। হয়ে গেছে কমপ্লিট। এখন ডাউনলোড করে নিই, ডাউনলোডে ক্লিক করে দিবা, তো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করে দিতেছি, যে ডাউনলোড শেষ, তো ডাউনলোডটা হয়ে যাইতেছে, তো ডাউনলোডটা হয়ে যাইতেছে।
এই যে বেস 1 এটা ডাউনলোড হইতেছে FBX, এই নামটা ভালো মতো মনে রাখো। এখন এদিকে প্রিজমা3D থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেখো নিচে যাও, স্ক্রল করো, স্ক্রল করতে হবে। এই যে দেখো স্ক্রল কত ফ্রি মোড আছে। ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে নেট সেন্টার দেখো, ওই যে নেট সেন্টার আমার এটা বেস হবিটা। এখন দেখো যে এই যে FBX নেটসেন FBX এটা রিনেম করে দিছিলাম এর জন্য। এখন দেখো এটা হইতেছে ইম্পোর্ট। এই যে দেখো এটা নো ক্লিক করে দেবে, এদিকে নো ক্লিক করলেই হয়ে যাবে। নোতে ক্লিক করে দিছি। এখন তো আমাদের মডেলটা হয়ে গেছে, কিন্তু এখনো কাজ বাকি আছে। মার্কা দেখাইতেছে কি সাইডে দেওয়া স্কেলের নামটি আছে, ওইটাতে ক্লিক করে দিই। দেখো এখন ছোট অনেক, সাইজটা বড় করি। এখন এটাকে একদম 10 থেকে 99 করে দিব। 99টা করে দিই, 99 হয়ে গেছে। কেলে 3টে জায়গায় বড় বড় রাখবা, আর ওটা তো শেষ। এখন মেটেরিয়াল মানে স্ক্রিনটা দেওয়া দরকার। এদিকে এই যে সাইডে বড় প্লাসটার মধ্যে ক্লিক করে স্ক্রিন মেটেরিয়াল আনতে পারো, আর ছোট প্লাসটার মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে স্ক্রিন দিতে পারো। এই যে দেখো আমার স্ক্রিন আমি এডিট করছি, এটা মানে নর্মাল চোখ ছিল দুইটাই, আমি অরেঞ্জ চোখ বানাই দিছি। আর দেখো এই যে আমি অ্যানিমেট করতেছি আমার মডেলটা, আগে অ্যানিমেট করতেছি। এই যে একটু এমনি তোমরা অ্যানিমেট করতে পারবা, আর থাম্বনেলও বানাতে পারবা। আমি আমার আঙ্গুলটাও বেঁকা করে দেই। এই যে দেখো এমনি করে মডেলিং করতে পারবা। তো আজকে এটাই ছিল, শেষ। তো এই যে যখন এটা একদম রেন্ডার আলু ছায়া দিতে হইলে ডাইরেকশনে ক্লিক করতে হবে। এই যে দেখো এখন এটা রোটেট করতে হবে। এখন তো কোনো আলোই দেখা যাইতেছে না। এই যে রোটেট করে দেখবো পজিশনটা কোন জায়গা। এখন এই সাইডে এক্সপোর্ট বাটনে ক্লিক করবা। এই যে দেখছো এখন কি একদম ইয়া লাগতেছে। এখন গিয়ে সাইডে স্ক্রিনশট বাটনের এটার PNG ডাউনলোড করতে গেলে যে দেখো এদিকে আছে, ধরো ইমোজি দিয়ে দিলাম। দেখো এই যে এই জায়গায় এই বাটনে ক্লিক করলে স্ক্রিনশট ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখছো। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন তো বাজিয়ে রেখো। আর আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। টাটা, বাই বাই। কমেন্টে কোনো সমস্যা থাকলে বলে যাও।